হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আগের এই সব ভিডিওতে দেখিয়েছিলেন আমার বাপের বাড়িতে পুজো ছিল। তো পুজোর পরের দিনকে কি করব ভাবছিলাম যে কোথাও একটা যেতে হবে, ভাল লাগছে না ঘরে বসে থাকতে। তো এই জন্য মা, ছেলে আর আমি মিলে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি শপিংয়ে। যেহেতু সামনে পুজো আসছে, তারপরে আমার ছেলের বার্থডে আসছে, তো এই কারণে ভাবলাম যে যাই একবার একটু গিয়ে দেখেই আসি কি পাওয়া যায় কি না যায়। আর পুজো তো প্রায় কাছে চলেই এসছে, তো ওই জন্য আর দেরি না করে বেরিয়েই পড়লাম। মাও বললো যে চল তাহলে তো ছেলে জামা প্যান্টটা কিনেই দেওয়া যাক। তো সেই মতন কিছুটা যাওয়ার পরেই রিক্সা পেয়ে গেছিলাম, তো রিক্সা করে চলে যাচ্ছিলাম। তো এই জিনিসগুলো আমি খুব মিস করেছিলাম, এই যে শপিং করতে যাওয়া বা কিছু ছোটোবেলায়। তো আমি চাই না আমার ছেলে সেই জিনিসগুলো মিস করুক, তো ওই জন্য চেষ্টা করি আমি যেগুলো পাইনি সেগুলো ছেলেটাকে দেওয়ার। তো যার জন্যই আর কি এগুলো করা, যে ছোট ছোট জিনিসগুলোকে ওকে দেওয়ার, যাতে মানে সেই কষ্টটা যাতে ও ফিল না করে। বাট হ্যাঁ, কষ্ট ফিল অবশ্যই করা দরকার, কারণ কষ্ট না করলে তো এটা বুঝতে পারবে না। তো যাই হোক, ওর জন্য যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি। তো সেই মতে চলে গেছিলাম, আবার ওখান থেকে অটো ধরে সোদপুরে গেছিলাম, সোদপুর জুডিওতে। ওই জুডিওতে যেহেতু অফার চলছিল, তো সেই মতন ইসেতে চলে গেছিলাম জুডিওতে। তো অনেকটাই রাস্তা ছিল, তো যাই হোক জুডিওতে পৌঁছে গেছি। সেল ছিল, বাট সেলের সেরকমভাবে স্টক ছিল না। তো যাই হোক, তবুও ছেলের রিসেতে গেছিলাম, জুডিওতে বলেছিল যে চলো চলো চলো, তো সেই মতন গেছিলাম। বাচ্চাদের ছিল কালেকশান, বড়দের ছেলেদের গেঞ্জির কালেকশান অনেক ছিল। তো আমার ভালো লাগেনি বলে আমি বেরিয়ে গেছিলাম, সেইভাবে কিছু কেনাই হয়নি। তারপরে হঠাৎ করে স্টাইল বাজারে গিয়ে দিদির সাথে দেখা, এটা হচ্ছে আমার মামাতো দিদি। তো ওর মেয়ের জন্য একটা জামা, ভাইপোর জন্য একটা গেঞ্জি। তো স্টাইল বাজারে ভালোই লেগেছে, পছন্দ হয়েছে বেশ কয়েকটা জিনিস। তো তারপরে কিনে বাড়ি চলে এসেছি, আর বেশি কিছু কেনাকাটা করিনি।